আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি এখন কথা ও কবিতা পাঠের আসর পর্ব ২৯ শুরু করছি। এখন যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম বাংলা। নেওয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। বলা হয়েছে এমন: ওরা ছিনিয়ে নিতে চেয়েছিল বাঙালি সত্তা, যা ছিল বাঙালির প্রাণের দাবি। দেখুন, ভাষা মানুষের একটা সত্তা, ভাষাটাও মানুষের একটা সত্তা, প্রাণের সত্তা। কারণ এটা মায়ের মুখ থেকে এই ভাষাটা একটা মানুষ রপ্ত করে, তো সেটা সেই ভাষাটা তার সত্তা, এটা হলো প্রাণের সত্তা। তো ওরা ছিনিয়ে নিতে চেয়েছিল বাঙালি সত্তা, যা ছিল বাঙালির প্রাণের দাবি। ওরা রক্ত চোখে বেয়োনেট উঁচিয়ে করাল অসাধু অপতৎপরতা চালিয়েছিল, তবু স্তব্ধ করতে পারেনি বাঙালির কণ্ঠস্বর। দেখুন, ওরা এই বাংলা ভাষার জন্যে এটা ক্লিয়ার যে পাকিস্তানিরা এই পূর্ব বাংলার মানুষের উপর উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল রাষ্ট্রভাষা হিসাবে, কিন্তু বাংলাদেশের মানুষ, পূর্ব বাংলার মানুষ সেদিন সোচ্চার হয়েছিল এই বাংলা ভাষার জন্যে। তো ওরা সেদিন রক্ত চক্ষু, এই বাঙালিরা পাকিস্তানিদের রক্ত চক্ষু কিন্তু ভয় করেনি। ওদের অস্ত্রকে বেয়োনেট উঁচিয়ে যে ভয় দেখিয়েছিল সেগুলো ভয় করেনি। ওরা জীবন দিয়েছে অকাতরে। এই বাঙালিরা ভাষার জন্যে অকাতরে জীবন দিয়েছে, বাঙালিদেরকে স্তব্ধ করতে পারেনি। তবু স্তব্ধ করতে পারেনি বাঙালির কণ্ঠস্বর। ওরা নীরবে চালিয়েছিল নিরীহ মায়ের বুকে আঘাত। যখন মুখের ভাষা কেড়ে নিতে চায়, তখন মায়েরাও তো কষ্ট পায়। এটা মায়ের মুখের ভাষা, সেই ভাষার জন্যে যখন কেড়ে নিতে চায়, তখন মায়েরাও কষ্ট পায়। তাই বলা হয়েছে, ওরা নীরবে চালিয়েছিল নিরীহ মায়ের বুকে আঘাত। গর্জে উঠল দামাল ছেলেরা, কেঁপে উঠল ঢাকার রাজপথ। ঢাকার রাজপথ সেদিন কেঁপে উঠেছিল ৫২ ভাষা আন্দোলনে। ওরা ব্রাশ ফায়ার করল, স্তম্ভিত হলো আকাশ বাতাস পাহাড় পর্বত। যখন লুটে পড়ল সালাম রফিক জব্বার বরকতের লাশ। এই ভাষার জন্য একমাত্র বাঙালিরাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল ওই পাকিস্তানিরা। এটা কি ঠিক? কেউ কোনো জাতির, কোনো গোষ্ঠীর ভাষা কেউ কেড়ে নিক, এটা কি কোনো গোষ্ঠী চায়? অথচ পাকিস্তানিরা এই বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল, নির্যাতন চালিয়েছিল এবং ব্রাশ ফায়ার করেছিল এই বাঙালিদের বুকের উপর। তারপরেও বাঙালিরা স্তব্ধ হয়নি, সোচ্চার ছিল বাংলা ভাষার জন্যে। কাঁপুনি থেমে গেল ঢাকার রাজপথ, তবু ছিনিয়ে নিতে দেয়নি জন্মান্তে লালিত মধুময় জননীর প্রাণের ভাষা বাংলা। তবু এই বাঙালিরা প্রাণের ভাষা, মুখের ভাষা, মধুময় ভাষা বাংলা ছিনিয়ে নিতে দেয়নি। এই বাঙালিরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, বুক পেতে দিয়েছে, তবু বাংলা ভাষাকে, মুখের ভাষাকে, মায়ের ভাষাকে ছিনিয়ে নিতে দেয়নি। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের শহীদি মর্যাদা দান করুক, আমিন। পর্ব এখানে শেষ করছি।